হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা 4 হুইলার কিংবা 10 হুইলার যে কোনো গাড়ির ট্যাক্স কিভাবে কাটবেন। গাড়ির যে ট্যাক্স হয় সে ট্যাক্স জমা করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আপনার মোবাইল কিংবা ল্যাপটপ থেকেই আপনার গাড়ির ট্যাক্স আপনি কেটে নিতে পারবেন। তো চলুন দেরি না করে কীভাবে ট্যাক্স কাটতে হয় সেই ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, আপনার মোবাইল কিংবা ল্যাপটপের গুগলের ক্রম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে এবং আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে পরিবহন। সার্চ করার পরে সর্বপ্রথম যে আপনার সামনে যে লিঙ্কটি আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন পরিবহন সেবার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। তো এখন আপনাকে এখানে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে অনলাইন সার্ভিস। এই অনলাইন সার্ভিসের কাছে যখন কার্সারটা নিয়ে যাবেন তখন বিভিন্ন অপশান আপনার কাছে চলে আসবে, যেমন ভেহিকেল রিলেটেড সার্ভিস, পারমিট রিলেটেড সার্ভিস, ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, চেকপোস্ট ট্যাক্স, ভেহিকেল রিলেটেড সার্ভিসে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার যে স্টেট রয়েছে স্টেটটা চুজ করে নিতে হবে। স্টেট চুজ করার পর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখন আপনার যে গাড়ির আপনি ট্যাক্স কাটতে চাইছেন সেই ভেহিকেল নাম্বার দিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনাকে এখন কি করতে হবে না, আপনি যে গাড়ির ট্যাক্স কাটতে চাইছেন, যে গাড়ির ট্যাক্স আপনি পে করতে চাইছেন সেই গাড়ির যে ভেহিকেল নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তো সর্বপ্রথম আমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা চুজ করে নেব। তারপরে এখানে আমি আমার ভেহিকেল নাম্বারটা দিয়ে নেব। দেওয়ার পর আই অ্যাকসেপ্টেড টিক চিহ্নটা দিয়ে প্রসেসে আমি ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু ইনস্ট্রাকশান দেবে। আপনি যদি চান তাহলে ইনস্ট্রাকশানগুলো আপনি পড়ে নিতে পারেন। তারপর আপনাকে এখানে আবার প্রসেসে ক্লিক করতে হবে। যখনই প্রসেসে ক্লিক করবেন আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন পে ইউর ট্যাক্স, ট্রান্সফার অফ অনারশিপ, অ্যাপ্লিকেশন ফর নো অবজেকশন সার্টিফিকেট। এখানে আপনি প্রচুর অপশান পেয়ে যাবেন। তো আমরা যেহেতু এখন গাড়ির ট্যাক্স পে করব, তো সোজা আমি এখানে পে ইউর ট্যাক্সে ক্লিক করব। পে ইউর ট্যাক্সে ক্লিক করার পর আপনাকে আপনার গাড়ির যে চ্যাসিস নাম্বার রয়েছে সেই চ্যাসিস নাম্বারের লাস্ট 5টা ডিজিট এখানে আপনাকে ভেরিফাই করার জন্য দিতে হবে। তো আমি এখন এখানে লাস্ট 5টা ডিজিট দিয়ে নেব। দেওয়ার পর ভেরিফাই ডিটেলসে ক্লিক করব। ভেরিফাই ডিটেলসে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার গাড়ির যে অনার আছে সেই অনারের সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনি যখনই অনার ভেহিকেল ট্যাক্স ডিটেলসে ক্লিক করবেন তো আপনার সামনে পুরো ইনফরমেশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনার নেম, সন, ওয়াইফ, ডটার অফ, অর্থাৎ আপনার ফাদার নেম চলে আসবে, ইঞ্জিন নাম্বার, পারচেস ডেলিভারি ডেট, ভেহিকেল ক্লাস, বডি টাইপ, মেকার মডেল, ম্যানুফ্যাকচারিং ইয়ার, চ্যাসিস নাম্বার, সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। ট্যাক্স পে করার আগে আপনি অবশ্যই আপনার যে ভেহিকেল নাম্বার রয়েছে, আপনার যে গাড়ির নাম্বার রয়েছে সেই গাড়ির নাম্বারটি অবশ্যই আপনি আগে চেক করেন। তো আমি যেহেতু এখানে ট্যাক্স পে করব, রোড ট্যাক্স পে করব, তাহলে আপনার কাছে 3টে কলাম আসবে। একটি হলো এমভি ট্যাক্স, দ্বিতীয়টি হলো অডিও ফি, আর তৃতীয়টি হলো টিডব্লিউ ওয়েলফেয়ার। তো আপনাকে সর্বপ্রথম এমভি ট্যাক্সে সিলেক্ট করতে হবে। এখানে আপনাকে কোয়ার্টারলি সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি কোয়ার্টারলি চান কোয়ার্টারলি সিলেক্ট করে নিতে হবে। তারপর আমি এখানে অডিও ফিসটা সিলেক্ট করে নেব ইয়ারলি, টিডব্লিউ ওয়েলফেয়ারটা সিলেক্ট করে নেব কোয়ার্টারলি। টোটাল আমার এখন সিলেক্ট করা হয়ে গিয়েছে। এবার আমি এখন পেমেন্টের জন্য সোজা নিচেই চলে আসবো। এখানে আপনি পেমেন্টের অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি একবার এখানে দেখে নেবেন যে আপনি কী কী ট্যাক্সগুলো দিচ্ছেন এবং আপনার টোটাল ট্যাক্সের অ্যামাউন্টটা কত হচ্ছে। তো দেখে নেওয়ার পর আই হ্যাভ এমডিতে ক্লিক করার পর কনফার্ম পেমেন্টে ক্লিক করব। তারপর আপনাকে এখানে আপনার পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে GRIPA সিলেক্ট করে নিলাম। আই অ্যাকসেপ্টেড টিক দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর সোজা আপনাকে স্ক্রল ডাউন করে ভেরিফাই অ্যান্ড চেক বক্সটাকে চেক করে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার পেমেন্ট মোড সিলেক্ট করে নিতে হবে। এখানে একটি অপশান পেয়ে যাবেন SBI ইপে, পেমেন্ট থ্রু যেটা আছে এটাই সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলাম। তারপরে স্ক্রল ডাউন করে পে নাওতে ক্লিক করতে হবে। এখানে আপনি পেমেন্ট মোড অনেক করে পেমেন্ট মোড পেয়ে যাবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের পেমেন্ট মোড পেয়ে যাবেন, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট, NEFT, SBI ব্যাঙ্ক পেমেন্ট। তো আমি এখানে ডেবিট কার্ড সিলেক্ট করে নেব।
কার্ড নাম্বার দেওয়ার পর আমি পে নাওতে ক্লিক করব। তো পে নাওতে ক্লিক করার পর আমার পেমেন্ট কনফার্মেশন চলে এসেছে আমার কাছে। এখন ওটিপিটা দিয়ে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন আমি চালানটি ডাউনলোড করে নেব এবং এই চালানটি হবে আমার রোড ট্যাক্সের চালান। চালানটি ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন এইরকম একটি ট্যাক্স রিসিপ্ট আপনি পেয়ে যাবেন, যেখানে আপনার ট্যাক্স কতদিনের ট্যাক্স আপনি পে করেছেন সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন। পিরিয়ডে যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে 3 মার্চ থেকে 2 জুলাই পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার বাড়িতে বসে মোবাইল দিয়ে ট্যাক্স রিসিপ্ট পে করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন নিয়ে আসি।